তেনাটা যখন বারবার পাল্টাইলো, এক পর্যায়ে দেখা যায় সমস্ত তেনা শেষ হয়ে গিয়েছে, তোমাকে শুকনায় রাখানোর মতো আর কোনো তেনা নাই। তখন তোমার মায়ের আঁচলটা টান দিয়া, ও সন্তান তুমি যাতে শুকনাতে ঘুমাইতে পারো, তোমার মায়ের শাড়ির আঁচলটা টান দিয়া তোমার নিচে দিয়েছে। তারপরও যখন তুমি প্রস্রাব করে দিয়েছ, মা আর তোমাকে জমিনে রাখার মতো আর কোনো জায়গা নাই, কোনো কিছু নাই, তোমাকে তোলে দিবে। তখন তোমার মা তোমাকে টান দিয়া তার বুকের উপরে তোমাকে রেখে দিয়েছে, আর সে এক সময়ও এক মুহূর্ত আর ঘুমায় না, সারা রাত তোমাকে বুকের উপর রেখে দিয়েছে, যাতে আমার সন্তানের কোনো কষ্ট না হয়, তার ঘুমের যাতে ব্যাঘাত না হয়, তার যেন ঠান্ডা না লাগে, নিমুন্না না লাগে, সে যেন অসুস্থ না হয়। তোমার মা সারা রাত তোমাকে বুকের উপর নিয়ে ঘুমাইয়া গেছে। ও মায়ের বান্দাবান্দি, ওই তোমার মা, ওই তোমার বাবা এত যত্ন করে তোমাকে লালন পালন করলো, আর ওই মা ওই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, তাকে তুমি খেদমত করতে গিয়া, তার সেবা করতে গিয়া, তার লালন পালন করতে গিয়া তুমি যদি উফ শব্দটা ব্যবহার করো, হ্যাঁ আমার মায়ের বান্দাবান্দি জেনে রেখো, দুনিয়াটাও ধ্বংস করে ফেলবে, দুনিয়াতে সুখ পাবে না, শান্তি পাবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, কবরের মধ্যে শান্তি পাবে না, হাসরের ময়দানে জান্নাত পাবে না, তোমার জীবনটা অশান্তি যাবে, কবরটাও দুঃখে যাবে, হাসরের ময়দানও কষ্ট যাবে। আমি আল্লাহ তোমাকে ওই মা বাবাকে দুঃখ দেওয়ার কারণে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আবার তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই হলো মা বাবা। কারণ মা বাবার সেবা আপনাকে দুনিয়াতে সুখী করবে, কবরও সুখী করবে, হাসরের ময়দানে সুখী করবে, জান্নাতবাসী বানাইবে। আর মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে আঘাত দিলে দুনিয়াতেও আপনি কষ্ট পাবেন, কবরেও কষ্ট পাবেন, হাসরেও কষ্ট পাবেন, আল্লাহর তৈরি জাহান্নামে আপনি নিক্ষেপ হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রাদিয়ার রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, রাদিয়ার রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন, তোমার রব, তোমার মালিক আল্লাহ তোমার উপরে খুশি হন, তোমার উপরে রাজি হন যদি তোমার পিতা মাতা যদি তোমার উপর খুশি থাকেন, রাজি থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মায়ার বান্দাবান্দির প্রতি খুশি হন না, নারাজ, খুশি থাকেন না। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ তার উপর নারাজ হন, তার উপর আল্লাহ গুসা করেন, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে মাতা পিতা তার সন্তানের প্রতি গুসা থাকে, সন্তানের আচরণে ব্যবহারে তার প্রতি সন্তুষ্ট থাকে না, আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ ওই সন্তান, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য চলে, ওই সন্তানের প্রতি মা বাবা খুশি থাকে না, মহান আল্লাহ তার সেই মায়ের বান্দাবান্দির প্রতিও মহান আল্লাহ খুশি থাকেন না। তো আপনার মা খুশি তো আল্লাহ খুশি, আপনার বাবা খুশি তো আল্লাহ খুশি, আপনার মা বেজার তো আল্লাহ বেজার, আপনার মা বাবা বেজার তো আল্লাহ বেজার। সুতরাং যদি মা বাবার সাথে যদি কঠিন আচরণ করেন, আপনি যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, মা বাবার অবাধ্য চলেন, তাহলে আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কয়েক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদিহা। আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি অধিকার, সবচাইতে বেশি সেবার মালিক, সবচাইতে বেশি অধিকার কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদিহা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে অধিকার ওয়ালা হলেন তোমার মা বাবা। তোমার মা বাবা যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, ক্বালাহুমা জান্নাতুকা, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমার উপরে ওয়াজিব হবে। ওয়া নারুকা, আর মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, বেজার থাকে, ওয়া নারুকা, আল্লাহর তৈরি জাহান্নাম তোমার উপর ওয়াজিব হবে।
তাহলে মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারণ তোমার মা বাবার অবদান পৃথিবীর মধ্যে আর কারো অবদান এমনটা হয় না। পৃথিবীর সমস্ত মানুষ কোনো না কোনো স্বার্থে ভালোবাসে। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন এই স্বার্থে। আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, বন্ধু ভালোবাসে এই স্বার্থে। কোনো না কোনো স্বার্থে কোনো মানুষকে ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থে ভালোবাসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে হলেন মা বাবা। যে মা বাবা কোনো স্বার্থ ছাড়াই তার সন্তানকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার প্রতি ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। তাহলে আপনার দুনিয়াতে আপনি সুখী হবেন। মা বাবার সেবা যদি করেন, মা বাবার যদি যত্ন করেন, তাহলে দুনিয়াতে মহান আল্লাহ 5টা পুরস্কার দেন। আমরা এই 5টা পুরস্কারকে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা বোঝার চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি যদি মা বাবার সেবা করেন, মা বাবার বাধ্যগত সন্তান হন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাবার সেবা করার কারণে ওই সন্তানকে মহান আল্লাহ 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো সন্তানের হায়াত মহান আল্লাহ বাড়িয়ে দেন। কোনো মানুষ যদি মা বাবার প্রতি যদি ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, মহান আল্লাহ প্রথম যে পুরস্কার সন্তানকে দেন সেটা হলো তার হায়াতের মধ্যে মহান আল্লাহ বরকত দেন। কেন বরকত দেন? কারণ মা বাবা এমন এক মা বাবা, আপনি যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আপনার মা বাবা আপনাকে বদ্ধ করে না, সবসময় আপনার ভালোর জন্য দোয়া করেন। একজন সাংবাদিক তিনি লিখেছিলেন যে আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছি। এক বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে আমি দেখলাম শত শত পুরুষ এবং মহিলা, বৃদ্ধ পুরুষ তারা বৃদ্ধাশ্রমে রয়েছে। তাদেরকে আমি বললাম যে আপনার সন্তানরা তো কোটি কোটি টাকার মালিক, যত বড় লোক আছে সমস্ত বড় লোক মানুষরাই কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কোটি কোটি টাকার মালিক আপনার সন্তানরা, তারা আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখলো, তাদের জন্য আপনারা বদ্ধ করতে পারেন না? তিনি বলেন আমি শত শত পুরুষ এবং মহিলাকে বললাম, একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধাশ্রমের বলল না যে তার সন্তানের জন্য বদ্ধ করবে বা সন্তানের উপর অভিযোগ আছে, বরং উল্টা তার সন্তানের জন্য তারা দোয়া করেন। এই জন্য মা বাবার সেবা যারা করে, 1 নম্বর পুরস্কার হলো তাদের হায়াতের মধ্যে মহান আল্লাহ বরকত দেন। 2 নম্বর পুরস্কার হলো মা বাবার সাথে ভালো আচরণ করলে মহান আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে বরকত দেন, অর্থাৎ তার রিজিকের মধ্যে মহান আল্লাহ বরকত দেন। দেখবেন যেই ঘরের মধ্যে মা বাবা রয়েছেন, এই ঘরের মধ্যে মহান আল্লাহ রহমত অটোমেটিকলি অবিরতই বিরাজমান থাকে। মা বাবা জীবিত থাকতে আপনার রুজি রোজগারের মধ্যে মহান আল্লাহ বরকত দেন। মা বাবা চলে যাওয়ার পরে দেখা যায় অভাব কাকে বলে, কষ্ট কাকে বলে। এই জন্য 2 নম্বর হইল মা বাবার সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে আপনার রিজিকের মধ্যে, রুজি রোজগারের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। 3 নম্বর হইল যদি মা বাবার সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাহলে আপনার বিপদ আপদ থেকে, মুসিবত থেকে মহান আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার উপর বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব হয়। দেখবেন অনেক সময় দেখা যায় অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু ওই সময় অ্যাক্সিডেন্ট থেকে তাকে মহান আল্লাহ বাঁচাই দেন। ওই মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট হয়ে মরার কথা, কিন্তু সে মারা যায় না। তার কারণ হইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবার দোয়ার কারণে, মা বাবার সাথে ভালো আচরণ করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে